হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। কালকে ছিল মহাশিবরাত্রি। বাড়িতে আমাদের শিবলিঙ্গ তো আছেই। এটা নর্মদা থেকে আমরা অর্ডার করে এনেছিলাম যখন আমরা ব্যাঙ্গালোরে থাকতাম। তো সেই শিবলিঙ্গ বাড়িতে তো রোজই পুজো করা হয়, আর শিব চতুর্দশীর দিন তার একটা স্পেশাল দিন, তার পুজো তো করতেই হয়। আগে ভালো করে ঘি, মধু, দুধ, দই, জল দিয়ে ভালো করে আগে চান করিয়ে নিয়েছি। সেটার ভিডিও আর করা হয়নি। তারপরে ওই যে দেখা যাচ্ছে যে থালাটা আছে, ওই থালার মধ্যেই এমনিতে কিন্তু আমরা রেখে পুজো করি। এবারে চন্দন পাউডারটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। একটা সাদা আকন্দ ফুলের মালা নিয়ে এসেছিলো, সেই মালাটাকেও ভালোভাবে জড়িয়ে দিয়েছি। আর একটা রজনীগন্ধারও ছোটো মালা নিয়ে আসা হয়েছিল, সেটাকেও সুন্দরভাবে ওটার সাথে আমি দিয়ে নিয়েছি। দুর্বাগুলোকে আগে থেকে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলোকেও ওরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। লম্বা ছিল খুব, অত লম্বা তো শিবলিঙ্গটা খুব একটা তো বড় নয়, তাই জন্য ছোট ছোট সাইজে করে কেটে নিয়ে নিয়েছি। বেলপাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে সবগুলোতে আমি চন্দন দিয়ে দিয়েছি। আর রজনীগন্ধার মালাটাও এখন পরিয়ে দিলাম। যেহেতু খুব একটা বেশি বড় নয় শিবলিঙ্গটা, তাই মালাতে দেখে মনে হচ্ছে যে পুরোটাই ঢেকে গেছে। হ্যাঁ, সত্যিই ঢেকে গেছে, একটুখানি মুখটা জাস্ট উঁচু করা ছিল। এবারে ওই বেলপাতাগুলোকে দিয়ে দিচ্ছি। আর ভিডিওটি করছিল দোলাদি, তো আমি পুজোর জোগাড় করতে করতে পিছন দিকে তাকিয়ে তাকিয়ে ওর সাথে কথা বলছিলাম। এখন আমি বাকি সমস্ত ফুল টুল দিয়ে সাজিয়ে তো নিয়েছি, অল্প একটুখানি গাঁজাও আমি দিয়ে দিয়েছি। যারা যেরকমভাবে পারেন নিজেদের ভক্তি ভরে এই দিনটাতে শিব পুজো করে থাকে। সবার পুজোর পদ্ধতি আলাদা, পুজোর নিয়ম আলাদা, সাজানো গোছানো সবারই আলাদা। তাই জন্য এ সমস্ত জায়গাতে কিন্তু কেউ কোনো রকমের কমেন্ট করবেন না। আর তারপরে যে ফুলগুলো দেওয়া হয়েছে ছোট ছোট ফুল, সেগুলোকেও ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। এই সমস্ত দিনগুলো সত্যি একটা অন্যরকমই জোর কাজ করে। চাল দিয়ে দিলাম, আতপ চাল। যেহেতু রবিবারে পড়েছিল, তাই আমার জন্য সত্যি খুবই সুবিধা হয়েছিল। আলাদা করে কোনো ছুটিও নিতে হয়নি, আর অফিসের কোনো ঝামেলা কিচকিচ এসবও কিন্তু ছিল না। শান্তি করে পুরো দিন মানে ফ্রিতে থাকা গেছিলো। সকালবেলার দিকে ভালো করে মন্দিরটা পরিষ্কার করে নিয়েছিলাম, আর এই বিকেল দিকে আগে থেকে সমস্ত কিছু জোগাড় যন্ত্রপাতি করে, এখন শিবটা যেহেতু ওপরে থাকে, আজকে পুজোর জন্য নিচে নামিয়েছিলাম। 5 রকমের ফল দিয়ে দিয়েছি, মিষ্টি দিয়ে দিয়েছি, আর ওই জায়গাটাতে 5টা প্রদীপও জ্বালিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে এই মন্দিরটা আমরা যে লাইটগুলো জ্বালিয়েছি নর্মাল জ্বালাই না, জ্বালাতে দরকারও পড়ে না, অন্য লাইটই হয়ে যায়। কিন্তু পুজোর দিনে মনে হলো একটুখানি জ্বালিয়ে নিই, এমনিতে তো আর জ্বালানো হয় না, তাই জন্য দেখতেও সুন্দর লাগছিল। পুজোটা করতে করতে আমার বেশ সময়ই লেগেছিল, 6:30 তো হয়েই গেছিলো। মন্দিরও যাওয়ার ছিল। আমার ননদের বাড়ির ওইখানে বড় শিব মন্দির আছে, গণেশ মন্দির আছে, দেখিয়েছিলাম আপনাদেরকে আগে ভিডিওতে। তো ঘরের পুজো করে আমি ওইখানে গেছিলাম। আর শিব পুজো হবে, আলপনা দেবো না তা হয় নাকি? তাই জন্য একটুখানি ছোট্ট করে একটা নিচে আলপনা দিয়ে দিয়েছি। আলপনা দিতে দিতে ভাবছিলাম যদি মেঝেটা লাল হতো তাহলে আরোই সুন্দর লাগতো। বললাম যে প্রদীপগুলো জ্বালানো ছিল সেগুলোকেও আমি কিন্তু রেডি করে ওইগুলোও জ্বালিয়ে নিয়েছি, সন্ধেও দিয়ে দিয়েছি। ভক্তি ভরে কিন্তু আমি আমার যতটা সম্ভব ছিল, সামর্থ্য ছিল, আমি সেই হিসাবে কিন্তু পুজো করেছি। ভুল ত্রুটি হলে আপনারা মাপ করবেন। আর সবার আলাদা, বললামই তো পদ্ধতি আলাদা, সবাই অন্যরকমভাবে করেন। কারা কীরকমভাবে করেন যদি জানাতে চান অবশ্যই জানাতে পারেন। এই ছিল আমার গোটা শিবরাত্রির পুজোর ব্লগ। আর আমি এখন পুজোটা করে নিয়েছি, এই ফটোটা দিয়েছি এখানে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।